কখন জানি নষ্ট হয়ে যায়, কখন জানি শয়তান আমাদের উপরে চলে আসে, শয়তান কখন জানি আমাদেরকে ধোঁকা দেয়। প্রিয় মুসলমান ভাই আমার, দুনিয়াতে শয়তান হলো দুই রকমের। একটা হলো শয়তান যিনি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছে যে আদম সন্তানের জন্য ফেরেশতার সর্দার থেকে শয়তানের সর্দারে আমাকে বানালে, এই হলো এক শয়তান। দুই নাম্বার হইল মানুষ শয়তান। প্রিয় মুহাজিরিন, শয়তানকে দেখা যায় অনেক সময় শয়তান মানুষের মধ্যে ঢুকে যায়। কেমনে ঢুকে যায় কখন বুঝবেন শয়তান মানুষের মধ্যে প্রবেশ করেছে? আপনার মুসলমানিত্ব ধ্বংস করার জন্য শয়তান মানুষের মধ্যে ঢুকে যায়। আপনার ঈমানদারিত্ব নষ্ট করার জন্য শয়তান মুসলমানদের মধ্যে ঢুকে যায়, মানুষের মধ্যে ঢুকে যায়। কিভাবে ঢুকে যায়? নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তবুও আরেক বন্ধু আপনাকে বলতেছে থাম, আরেকটু সময় আছে, দেখতে নামাজ এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, একটু সময় নিয়ে যাই, আরেকটু গল্প করি, আরেকটু খেলাধুলা করি, আরেকটু কাজ করি, আপনাকে নামাজে আসার জন্য বাধা প্রদান করবে, সব কাজ করার জন্য আপনাকে বাধা প্রদান করবে। মানুষের উপকার করতে যাবেন, আপনাকে বাধা প্রদান করবে। তখনই মনে করবেন যে আপনাকে ভালো কাজে বাধা প্রদান করতেছে, অন্যের উপকার করতে যাচ্ছেন, আপনাকে বাধা প্রদান করতেছে। নামাজে আসতেছেন, নামাজে আসার সময় আপনাকে বাধা প্রদান করতেছে, তখনই মনে করে নিতে হবে ওর মধ্যে শয়তান প্রবেশ করেছে। কারণ শয়তান ওই আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে এসেছে, যেভাবে হোক তোমার বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে ঢুকার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছে। সম্মানিত মুহাজিরিন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ঘরে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই আমার, আমরা এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি নাই, ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি নাই, ইসলামকে আমরা আমাদের মধ্যে ঢুকে নিয়েছি। কথা বলা ঠিক কিনা? ইসলামের মধ্যে আমরা প্রবেশ করি নাই, ইসলামকে আমরা আমাদের মধ্যে প্রবেশ করে নিয়েছি। কিভাবে নিয়েছি? ইসলাম বলে ইসলামের গোলাম হবে বান্দা, আর ইসলামের গোলাম হবে বান্দা। এখন বর্তমানে আমরা ইসলামকে আমাদের গোলাম বানিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমনে ইসলামকে আমাদের গোলাম বানিয়ে নিয়েছি? আমাদের মন যেটাই চায় সেভাবেই আমরা আমাদের মনটাকে ব্যবহার করি। ইসলাম যেটা বলেছে সেটা আমরা মানি না, আমাদের মন গড়া ইসলামকে আমরা ব্যবহার করতেছি। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় মুহাজিরিন, ইসলাম, এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে
ঢোকার কারণে আপনাকে অন্যায় ছেড়ে দিতে হবে, আপনাকে অপবাদ গ্রহণ করতে হবে, অত্যাচারিত হতে হবে, নির্যাতিত হতে হবে। ইসলাম গ্রহণ করলে আপনার উপর অপবাদ চলে আসবে, জুলুম চলে আসবে,